যদি বাসায় বসে বানানো যায় এমন একটি লেমন জুস, তাহলে আর কষ্ট করে কেনার কি দরকার? যে কথা সেই কাজ, সেই জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। এসে ঠিক 1 কাপের মতো এখানে আমরা ফার্স্টে চিনি নিয়ে নিব। দেন চিনিটা নেওয়ার পরে এটাকে সুন্দর করে আমাদের ব্লেন্ডারের কাপটায় ঢেলে দিব। তাওয়ার পরে এটাকে এখন ছোট করে একটু আমরা ব্লেন্ড করে নিব, ততক্ষণ পর্যন্ত না এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় চিনিটাকে। তো এটা দেখতে পাচ্ছ, এটাকে এখন আমরা ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে ব্লেন্ড করতে হবে। তারপর এখানে স্বাদ মতো হালকা একটু লবণ মিক্স করবো, বেশি করা যাবে না। তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে লেমন ইমাশন নিয়ে নিচ্ছি আমরা। এখন এটাকে ঠিক 2 থেকে 1.5 চামচ দিব। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার সমস্যা। তারপর এখানে আমরা অ্যাড করব একটু গ্রিন কালার। এখানে আমরা অরেঞ্জ কালারটাও অ্যাড করতে পারতাম, তাহলে পুরো ড্রিঙ্কসটা আমাদের অরেঞ্জ হয়ে যেত। কিন্তু আমার তো ধরো একটু বেশি ইউনিক না করলে হয় না। সো আমি একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, কারণ সবুজ একটু ভালো লাগে, চোখের শান্তি। তারপর আবার ব্লেন্ডার দিয়ে দিব। ওরে শালা, নড়াই না তো রে, কি আর চিপার মধ্যে পড়ে গেছে। যাই হোক, এটাকে তাহলে একটু চেঞ্জ করে নেওয়া যাক। এই তো বড় একটা জারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার সুন্দর মতো নড়তেছে। তো এটাকে যতক্ষণ পর্যন্ত না পুরোটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, এরকম করে তোমরা ব্লেন্ড করতেই থাকবা। দেন তারপর এটাকে নামিয়ে নিবো। আর এই যে আমার বাসায় ছোট চাষাটা একটু সুন্দর করে তাকিয়ে আছে ওদের আগ্রহ হয়ে, সে দেখতে চাচ্ছে এটা আসলে ভালোভাবে কাজ করে কিনা। তো আমাদের এখানে অলমোস্ট ডান হয়ে গেছে বলা যায়, আর বেশি করতে হবে না। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর কালারও চলে আসছে। এখন এটাকে আমরা এখান থেকে সুন্দর করে নামিয়ে নিব। তারপর তোমার বাসার শোকেস থেকে একটা সুন্দর দেখে কাচের মগ বের করে নেব। আমি জানি তোমাদেরকে বের করতে দিবে না, তারপরে করে নিবা। নেন পানি নিয়ে এটাকে সুন্দর করে রান্নাঘরে চলে আসলাম। চলে এসে এবার আমরা ঠিক 1 থেকে 2 চামচ এখানে অ্যাড করব, করে গুলিয়ে নিব। ওরে শালা, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে। তাহলে আমরা করতে পেরেছি। তো এইভাবে বাসায় বসে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে লেমন জুস। তো দেরি না করে তোমরা কালকেই ট্রাই করো। হ্যাঁ, এখনই ট্রাই করে দেখো, কালকে ভুলেও যেতে পারো। বাই।